পিএসসির সামনে যে পরীক্ষাগুলো আছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য আমার কিছু হ্যান্ড রিটেন নোট, যেটা বেসিস অন সায়েন্স, কারণ আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো আমি আমার নলেজের উপরে বেস করে এবং কিছু বুকসের হেল্পে কিছু শর্ট নোটস বানিয়েছি, যেটা হচ্ছে পুরোটাই পিরিয়ডিক টেবিলের ওপরে। পিরিয়ডিক টেবিলে যে সব মেটাল বা নন মেটাল বা মেটালয়েড আছে, হ্যাঁ, তার সবগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন খুব একটা আসে না, কিন্তু যেগুলো থেকে ভীষণ বেশি কোয়েশ্চেন আসে তার বেসিসে আমি নোটসটা বানিয়েছি। হোপফুলি আমার যেমন এটা নিয়ে হেল্প হবে, এবং আমি আশা রাখবো যে যারা এই ভিডিওটা দেখবে তাদেরও ঠিক সেইভাবেই হেল্পফুল হবে। তো আর বেশি কিছু কথা না বলে আমি ভিডিওটা স্টার্ট করছি। পিরিয়ডিক টেবিল যে জনক হচ্ছে মেন্ডেলিভ, এই কোয়েশ্চেনটা আসে। আধুনিক পর্যায় সারণীর জনক, পিরিয়ডিক টেবিলের জনক মেন্ডেলিভ, কিন্তু আধুনিক পর্যায় সারণীর জনক কিন্তু হেনরি মজেল। আচ্ছা, আমাদের প্রকৃতিতে মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টা, এটাও আসে। এবং তার মধ্যে কিছু আছে ন্যাচুরাল মৌল, মানে যেগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, যার সংখ্যা হচ্ছে 94, এবং কিছু হচ্ছে আর্টিফিশিয়াল, অর্থাৎ যেগুলো কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, সেটাকে ল্যাবে তৈরি করা হয়েছে, সেটার সংখ্যা হচ্ছে 24। আর এই যে 118 যে মৌল, তার মধ্যে মেটাল, নন মেটাল এবং মেটালয়েড সবই রয়েছে। তার মধ্যে মেটালের সংখ্যা হচ্ছে সবথেকে বেশি, দ্যাট ইজ 91। নন মেটাল হচ্ছে 20 অ্যান্ড মেটালয়েড হচ্ছে 7। মেটাল কি? মেটাল হচ্ছে আমরা বলি যাকে ধাতু। ধাতু মানে যার মধ্যে ধাতব যে গুণগুলো রয়েছে, অর্থাৎ সেটা ওজনে ভারী হবে, শক্ত হবে, এবং যা আওয়াজ করলে ধাতব শব্দ উৎপন্ন করবে, এবং মেলিয়েবল, অর্থাৎ সেটাকে পিটিয়ে অন্য জিনিস তৈরি করা যাবে, ডাকটাইল হবে, এবং যার একটা সনোরিটি, অর্থাৎ যাকে আওয়াজ করলে ধাতব আওয়াজ বা সাউন্ড তৈরি হবে। এটা হচ্ছে ধাতুর চরিত্র। আর যদি আমরা নন মেটালে যাই, ধাতুর যা যা ক্যারেক্টার, কেউ যদি ধাতুর ক্যারেক্টার মনে রাখে তাহলে আর নন মেটালের ক্যারেক্টার আলাদা করে তাকে পড়তে হয় না, কারণ ধাতুর যেগুলো ক্যারেক্টার বা ধাতুর যেগুলো পজিটিভ, সেইগুলোই হচ্ছে নন মেটালের ক্ষেত্রে নেগেটিভ, অর্থাৎ সেগুলো নন মেটালে থাকে না। আর আমরা যদি মেটালয়েডের কথা বলি, মেটালয়েড হচ্ছে যেটা ধাতু এবং অধাতু, যাদের দুজনেরই কিছু না কিছু গুণ রয়েছে হচ্ছে এই নন মেটালের, এই মেটালয়েডের মধ্যে। অর্থাৎ মেটালয়েড এর মধ্যে ধাতুরও কিছু ধর্ম আছে, আবার অধাতুরও কিছু ধর্ম রয়েছে। সূর্যের যদি আমরা গঠন দেখি, তার মধ্যে কিন্তু 70% রয়েছে হাইড্রোজেন গ্যাস এবং 28% রয়েছে হিলিয়াম। সূর্যের মধ্যে এই গ্যাসগুলো কিন্তু প্লাজমা কন্ডিশনে থাকে, অর্থাৎ এই যে সূর্যের প্রধান উপাদান কি, এটাও কোয়েশ্চেন আসে, তার জন্যই আমি কোয়েশ্চেনটা নোট করেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু হাইড্রোজেন গ্যাস। এবং আমরা পড়েছি যে সূর্যের যে শক্তির উৎস, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, সেটা কিন্তু সমানে এই যে হাইড্রোজেন কণাগুলো ভেঙে হিলিয়াম কণায় কনভার্ট হয়, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং হিলিয়ামের কিন্তু 2। হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে তৈরি করে হিলিয়াম। হাইড্রোজেন কি? হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যদি বলি, সেটা হচ্ছে 1, এবং এটা কিন্তু একটি দাহ্য গ্যাস। ভবিষ্যতের জ্বালানি হিসাবে এটি সবচেয়ে হালকা গ্যাস হিসাবেও ব্যবহৃত হয়। পর্যায় সারণীর 1 নম্বরে রয়েছে হচ্ছে হাইড্রোজেন, 2 নম্বরে রয়েছে হিলিয়াম, এটা হচ্ছে 18 নম্বর সারণীতে রয়েছে। আমরা জানি পর্যায় সারণী মানে তার মধ্যে পর্যায় এবং সারণী দুটোই আছে, এবং এটি হচ্ছে সবচেয়ে হালকা যে নিষ্ক্রিয় গ্যাস, সেটাকে আমরা বলি হিলিয়াম। এর পরের যেটা আসবো সেটা হচ্ছে ওই যে নিউক্লিয়ার ফিউশন, যেটা আমি বলছিলাম যে সূর্যের ক্ষেত্রে সূর্যের শক্তির উৎসই কিন্তু এই নিউক্লিয়ার ফিউশন। এবং এর ক্ষেত্রে কি হয়, যে এই হাইড্রোজেন যে পরমাণুগুলো, যেটার পারমাণবিক ক্রমাঙ্ক আমি বললাম 1, এইরকম দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি করে হিলিয়াম পরমাণু। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, দুটো 1 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন মিলে তৈরি করছে হিলিয়াম, এবং সাথে প্রচুর এনার্জি রিলিজ করে, যেটাই কিন্তু সূর্যের শক্তির উৎস। এরপরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিশন, এটা নিয়ে খুব আমাদের একটু কনফিউশন হয়। নিউক্লিয়ার ফিশন যেটা হয় সেটা কিন্তু জেনারেলি পরমাণু বোমা বা পারমাণবিক চুল্লিতে এই পদ্ধতিতে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি বেরোয়। এরপরে 3 নম্বরে রয়েছে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, সেটা হচ্ছে লিথিয়াম, যেটা সব থেকে হালকা ধাতু। 4 নম্বরে রয়েছে
বেরিলিয়াম, বিই হচ্ছে বেরিলিয়ামের সিম্বল। পর্যায় সারণীর প্রথম ধাতুকল্প যেটাকে আমরা বলি বোরন, যার পারমাণবিক সংখ্যা কিন্তু 5। কার্বন হচ্ছে 6, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এর গলনাঙ্ক সব থেকে বেশি, মোর দ্যান 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং কার্বনের কি ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, মানে তার বহুরূপতা দেখা যায়। এর পরের যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 7। নাইট্রোজেন গ্যাস আমরা দেখি চিপসের প্যাকেটে যে ফোলানো থাকে, চিপস তো খুব অল্প থাকে এবং বেশিটাই থাকে গ্যাস ভর্তি, সেই গ্যাসটা কিন্তু নাইট্রোজেন গ্যাস, এবং এটা কিন্তু নন রিঅ্যাক্টিভ, ওই জন্য এই গ্যাসটা দেওয়া হয়। এটা খাবারের কোনো ক্ষতি করে না। এবং নাইট্রোজেন গ্যাস কিন্তু আমরা বাল্বেও দেখতে পাই। এরপরে রয়েছে অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 8, যেটা বায়ুমণ্ডলে আমাদের যে অক্সিজেন গ্যাস আছে তার পরিমাণ হচ্ছে 21.03%। আমরা রাফলি সেটাকে 21% হিসেবে ধরতে পারি। এবং ভূত্বকের মধ্যে কিন্তু সবথেকে বেশি রয়েছে অক্সিজেন গ্যাস, যেটা হচ্ছে 46%। এরপরে আসছে ফ্লোরিন। ফ্লোরিনের সংকেত হচ্ছে F, যেটার পারমাণবিক সংখ্যা 9। ফ্লোরিন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দাঁতের ক্ষয় শুরু হয়ে যায়, এবং পেস্টের মধ্যেও কিন্তু ফ্লোরিন থাকে। নিয়ন সেটা হচ্ছে 10। এটা একটি নিষ্ক্রিয় গ্যাস, এবং এটি কোথায় থাকে না, এটি বাল্বে থাকে। আমাদের 6টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনান এবং রেডন। এই 6টি নিষ্ক্রিয় গ্যাস, তার মধ্যে বাল্বে থাকে হচ্ছে নিয়ন গ্যাস। এরপরে হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে 11, যেটার হচ্ছে সফট ধাতু হিসেবে আমরা জানি। সোডিয়াম ভীষণ সফট একটি ধাতু, কিন্তু এটা হচ্ছে ভীষণ রিঅ্যাক্টিভ, অর্থাৎ খুব অল্পতেই কিন্তু এটা অক্সিজেনের সংস্পর্শে এলেই কিন্তু এটা রিয়াকশন করা স্টার্ট করে দেয়। এবং এটা কিন্তু খুব সফট যেহেতু, সেই জন্য একে আমরা ছুরি দিয়ে কাটতেও পারি। এবং সোডিয়ামকে আমরা সংগ্রহ করি বা স্টোর করে রাখি হচ্ছে কেরোসিনের মধ্যে। সোডিয়াম আমরা কোথা থেকে পাই না, সোডিয়াম ধাতুকে আমরা পাচ্ছি হচ্ছে বোরাক্স থেকে। এরপরে আসছে হচ্ছে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম হচ্ছে 12। ডলোমাইট, আকরিক থেকে আমরা ম্যাগনেশিয়ামকে পাচ্ছি। আর আমাদের ক্লোরোফিলের প্রধান উপাদান যেটা রয়েছে সেটা কিন্তু, বা যে ধাতু ক্লোরোফিলের মধ্যে বর্তমান, সেটা কিন্তু ম্যাগনেশিয়াম। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি অনেকবার দেখেছি যে পিএসসির অনেক পরীক্ষাতে এসছে, যে ক্লোরোফিলের মধ্যে কি ধাতু রয়েছে, সেটা কিন্তু ম্যাগনেশিয়াম। এবং আরেকটি প্রশ্নও আসে, সেটা হচ্ছে দার্শনিকের উল কাকে বলা হয়। দার্শনিকের উল আমরা বলবো ম্যাগনেশিয়াম অক্সাইডকে। এরপরে আসছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে 13। অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে Al। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক যেটা, সেটা হচ্ছে বক্সাইট। বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম পাচ্ছি, বা অ্যালুমিনিয়ামের ওর বললেও আমরা সেটা বুঝবো বক্সাইটকেই। এবং অ্যালুমিনিয়াম উৎপাদনে প্রথম হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেটা হচ্ছে ওড়িশা। এরপর হচ্ছে সিলিকন। সিলিকনকে আমরা বলি হচ্ছে ধাতুকল্প। সিলিকন হচ্ছে ধাতুকল্প, এবং বালির মধ্যেও কিন্তু সিলিকা থাকে। সিলিকা হচ্ছে ধাতুকল্প, এবং সেটা হচ্ছে বালির মধ্যেও থাকে, সেটা হচ্ছে SiO2। সোলার প্যানেলে ব্যবহৃত হয়, এবং ইন্টিগ্রেটেড চিপস যেটা হচ্ছে কম্পিউটার, ল্যাপটপে ব্যবহৃত হয়, সেটা কিন্তু এই সিলিকন দিয়েই তৈরি হয়। সিলিকন, জার্মেনিয়াম, এগুলো আমরা পড়েছি, এগুলো কিন্তু ইন্টিগ্রেটেড চিপে ব্যবহৃত হয়। এটা হচ্ছে এর পরেরটা যেটা, সেটা হচ্ছে ফসফরাস। ফসফরাস হচ্ছে জলে রাখা হয়, এর সংকেত হচ্ছে P, এবং এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। রিঅ্যাক্টিভ, আগুন খুব সহজে লেগে যায়, এবং এটা অধাতু। এবং ফসফরাস যেটা সবথেকে বেশি থাকে হচ্ছে দেশলাই কাঠিতে কিন্তু ফসফরাস থাকে, অর্থাৎ দেশলাই যে দিকটা আমাদের জ্বালাতে হেল্প করে সেইখানে কিন্তু ফসফরাস থাকে। এস হচ্ছে আমাদের সালফার, যেটা হচ্ছে 16 এর পারমাণবিক সংখ্যা। রাবার প্লাস সালফার দিয়ে তৈরি মেশালে, রাবারের সঙ্গে সালফার মিশিয়ে আমরা কি ভালকানাইজেশন পদ্ধতিতে ব্যবহার করা হয়। এবং হেয়ার সেটিং স্প্রে যেটা আমরা ইউজ করি, হ্যাঁ, মেয়েরা যে চুল সেট করার জন্য যে সেটিং স্প্রেটা ইউজ করা হয়, তার মধ্যে কিন্তু সালফার থাকে। এই কোয়েশ্চেনটাও আসে যে সেটিং স্প্রেতে কোন ধাতু অধাতু থাকে, সেটা হচ্ছে সালফার। ক্লোরিন, সেটা হচ্ছে Cl, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ, ইয়েলো গ্রিন কালার। ক্লোরিনের কালার কিন্তু ইয়েলো গ্রিন, এবং এটা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ, অক্সিডেশনে হেল্প করে হচ্ছে ক্লোরিন।
এরপর আসছে আর্গান। আর্গান হচ্ছে 0.93% এয়ারে থাকে এবং বাল্বের মধ্যেও কিন্তু আর্গান থাকে। আর্গানের সংকেত হচ্ছে AR এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। 19 হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামকে আমরা কে লিখি কারণ এটা এসছে ল্যাটিন নেম কেলিয়াম থেকে, তাই কেলিয়ামের জন্য এটা কে ইউজ হয় এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এবং কেলিয়াম বা পটাশিয়াম হচ্ছে ভীষণ রিঅ্যাক্টিভ একটি ধাতু এটা সফট, কাটা যায় এবং সার যেটা NPK সেখানে কিন্তু ভীষণভাবে পটাশিয়াম ব্যবহার করা হয়, যেটা হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং তার মধ্যে থাকে হচ্ছে ফসফরাস। কেরোসিনেও রাখা হয় একে, অর্থাৎ আমরা সোডিয়ামকে পেয়েছি যেটা কেরোসিনের মধ্যে রাখা হয় এবং কেও পেয়েছি অর্থাৎ পটাশিয়ামকেও পেলাম যেটা কেরোসিনের মধ্যে রাখা হয়। ক্যালসিয়াম যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, যেটা রক্ততঞ্চনে সাহায্য করে, মানুষের হাড় শক্ত করতে, অর্থাৎ আমাদের দাঁত বা হাড় ক্ষয়ে গেলে আমরা বলি আমাদের ক্যালসিয়ামের অভাব হয়েছে এবং ডক্টর আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেয়, কারণ দাঁত এবং হাড়ের প্রধান উপাদানই কিন্তু ক্যালসিয়াম। এবং এটা মার্বেল, চুনাপাথর, সেখানেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাই এবং অর্থাৎ চুনাপাথরের ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আশা করব এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে এবং আপনাদের এটা থেকে আপনারা কিছু চাইলে নোট করে নিতে পারেন। থ্যাংক ইউ।